নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখন বর্ষাকাল চলছে। এই সময় কিন্তু অনেকেরই, পুরুষ হোক আর মহিলা হোক, তাদের কিন্তু পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে যাচ্ছে। এই পেশেন্টরা আমার ক্লিনিকে অনেক আসে এবং একটি ওষুধ দিয়ে কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি আরোগ্য করতে পারছি। তাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, যদি আপনার এই বৃষ্টির জলে ভিজে বা চ্যাপচ্যাপা মাটিতে হেঁটে আপনার পায়ের আঙ্গুলে ঘা হচ্ছে এবং সেই ঘাটা একদম সাদা, সেখানে প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, ইচিং হচ্ছে এবং সেখান থেকে কোয়াজ ঝরছে, সেই ক্ষেত্রে আপনারা কি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আপনার এই পায়ের সাদা ঘা ঠিক করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, এখনো সাবস্ক্রাইব করা নেই, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে দিবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটি চলতে চলতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি দেখার পর আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা থাকলে তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। চলুন তাহলে, আজকের ভিডিও আমি লম্বা করব না। দেখুন, এই যে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা বা হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা, এটা কিন্তু এই বর্ষার দিন আসলেই হয়ে থাকে। দেখবেন যে এই বর্ষার দিনে যখন বৃষ্টি হয়, অনেক গ্রাম বাংলার লোক আছে যে মহিলারা পায়ে চপ্পল পরে না বা জুতো পরে না, সেটা না পরেই তাদের কাজকর্ম করতে থাকে, বাসনপত্র ধোয়া এবং সেটা বাসনপত্র ধুতে থাকে, তারপরে বাড়ির যে টুকটাক কাজকর্ম বা ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু সেই ভেজা মাটির ভিতরেই জুতোবিহীন তারা চলাচল করে। তারপরে কিন্তু এই পায়ের আঙ্গুলে ঘা হয়ে যায়। এই ঘা থেকে যে রসটা বের হয় সেটা খুবই দুর্গন্ধ এবং সেখানে চুলকায়, জ্বালা করে। এই জ্বালা রাত্রিতে বেড়ে যায়। যখন পাটা শুকিয়ে যায় তখন কিন্তু এই চুলকানি বা ইচিং এর পরিমাণ আরো বৃদ্ধি হতে থাকে। এই সমস্যাটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় কি বারবার প্রতি বছর ফিরে ফিরে আসে এবং তারা ট্রিটমেন্ট করে, কিন্তু তারা ঠিকঠাক রেজাল্ট পায় না। আজকে আমার ক্লিনিকে এই ধরনের পেশেন্ট অনেক আসে এবং এই বৃষ্টির দিনে, এই বর্ষার দিনেই কিন্তু এই সমস্যাটার পরিমাণ বেশি দেখা যায়। এইরকম রোগী আমি অনেক সারিয়েছি। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে ওষুধটি দিয়ে এই পায়ের ঘা বা পায়ের ফাঁকে ফাঁকে যে সাদা একদম ঠ্যাক থেকে ঘা হয়ে থাকে, জ্বালা করে, ইচিং হয় এবং কোয়াজ দিয়ে দুর্গন্ধ বের হয়, সেক্ষেত্রে আপনারা একটি ওষুধ ব্যবহার করবেন, সেটা কি নেট্রাম সালভ। এই নেট্রাম সালভ ওষুধটি 200 শক্তিতে খেতে হবে, সকালে, দুপুরে, রাত্রিতে। এইরকম যদি এই নেট্রাম সালভ ওষুধটি আপনারা খেতে পারেন, এই ঘা কিন্তু আবার পুরুষদের হয়ে থাকে। এই সময়টা বর্ষার দিনে অনেকেই জমি লাগানোর কাজ করে, ধান লাগানোর কাজ করে বা মাঠের কাজ করতে থাকে। এই যে লেবার শ্রেণীর লোকগুলো যারা মাঠের কাজ করে, জলে বৃষ্টি হয়েছে, জলে ভিজে ভিজে সেই কাজগুলো করে, তারপরে কিন্তু এই পায়ের আঙ্গুলে ঘা হয়ে যায়। আবার যারা ধান লাগানোর কাজ করে তাদের হাতের আঙ্গুলে ঘা হয়ে যায়। বাড়ির মহিলারা সব সময় বাড়িতে থাল বাসন ধোয়া বা হাঁটাহাঁটি করা, তারপরে এইরকম কাজ করতে করতে দেখা যায় যে এই ঘা কিন্তু আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে এই নেট্রাম সালভ 200 শক্তিতে সকালে, দুপুরে, রাত্রিতে এইভাবে যদি 3 বার করে খেতে পারে, দেখবে যে তার পায়ের ঘা এবং প্রতি বছর যে ফিরে ফিরে আসে সেটা কিন্তু আর আসবে না। তাহলে এই নেট্রাম সালভ ওষুধটি আপনারা কিন্তু কন্টিনিউ 1 মাস খেতে পারবেন। এইভাবে যদি এই ওষুধটি খেতে পারেন, দেখবেন আপনার এই পায়ের ঘা একদম চিরতরে ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।